দেখেন আমার হাতের নাগালটা দেখেন, এখন যেটা আমার হাতে লাগবে না, এটা নিরাপত্তা কি? বেশ কিছুদিন আগে 4 জন মানুষ যে মারা গেল, এদেরকে জীবন তো আছে, এই কর্তৃপক্ষ এটা দেখবে না? আমরা বিদ্যুতের বিল নিয়ে অনেক জ্ঞান চলতেছে এখন, যে বিদ্যুৎ নাই, বিদ্যুতের অত্যাধিক বিল হইতেছে। এটা তো শুধু এই ঘাটতির জন্য। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, যে কোনো মুহূর্তে তো এটা আমার হাতে লাগতে পারে। স্বাভাবিক না বিষয়টা? যে কোনো মুহূর্তে এটা আমার হাতে লাগতে পারে, যে কোনো আমি শখ খেয়ে আমার যে কোনো দুর্ঘটনা করতে পারে। তার চেয়ে বড় কথা হচ্ছে, এটা যখন এই রাস্তাটার মধ্যে এটা দিচ্ছে, দেখেন রাস্তার হাফ পরিমাণ ওরা রাস্তা দখল করে নিছে। দেখেন অর্ধেক রাস্তা এরা হাফ পরিমাণ দখল করে রেখে দিছে। যখন গাড়ি যায় তখন কিন্তু জ্যাম বেঁচে যায়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছি, এটা কোনো নিরাপত্তা নেই, আসলেই কোনো নিরাপত্তা না। আমার বাসা হচ্ছে এখানে কমার্স কলেজের সামনেই, আমার প্রতিদিন এখানে যাতায়াত হয়। যে কোনো মুহূর্তে এটা আমার হাতে লাগবে। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমরা এই জায়গায় না আরো অন্যান্য জায়গায় দেখছিলাম, এই লাইনটা আসে হচ্ছে গিয়ে বিদ্যুতের মেন লাইন থেকে। আপনাদের এটা দেখা উচিত যে এই লাইনটাকে এরা কোথাও দোকান থেকে নিছে নাকি আসলে মেন লাইন থেকে নিছে। যদি এরা এটা মেন লাইন থেকে নেই থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, এই বিদ্যুতের বিলটা কিন্তু আমাদেরই দেওয়া লাগতেছে। গাড়ি চালাচ্ছে ওরা, ভাড়া দিচ্ছে ওরা, ভাড়া নিচ্ছে ওরা, কিন্তু বিলটা পে করতেছে কি আমরা সাধারণ জনগণ। এটা কিন্তু ঠিক না। এরা যদি মেন লাইন থেকে লাইনটা নেয়, সেক্ষেত্রে কি হচ্ছে, এই বিদ্যুতের ঘাটতি যেটা হচ্ছে, সরকার যে ভর্তুকি দিতে হচ্ছে না এটার জন্য, ভর্তুকিটা কার থেকে দিচ্ছে? সে আমরা তো ট্যাক্স দেওয়ার কারণে সরকার ভর্তুকি দিতে পারছে। এই কারণে এটা ওরা করতেছে। ধরেন বিদ্যুৎ বিলটা আমাদেরকে পে করা লাগতেছে। মুহূর্তে এটা নিয়ে দুর্ঘটনা করতে পারে। সেটা হচ্ছে গিয়া, এর সামনে একটা হচ্ছে গিয়া সুপার হোস্টেল আছে, তারপরে মনে একটা মাদ্রাসা আছে, এই যে এখানে একটা, এই যে মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা আছে। তো মাদ্রাসা ছোট ছোট বলে প্রায় সময় এখানে হাঁটে। এটা যদি যদি কোনো একটা দোকান বা কোনো একটা বাড়িওয়ালা যদি এটা অবশ্যই বিদ্যুৎটা দিয়ে থাকে, তার অবশ্যই এটা গ্যারেজ দেওয়া উচিত। যেহেতু যে একটা বিদ্যুৎ দিচ্ছে এবং গাড়িটা সার্ভিস দিচ্ছে, ওটা তো বলছি, যদি লাইন নিয়ে থাকে, আর যদি কোনো বাড়িওয়ালা দিয়ে থাকে, কোনো একজন নাগরিক দিয়ে থাকে তাকে সেবা, তাহলে তার অবশ্যই এখানে একটা গ্যারেজ করে দেওয়া উচিত, যে তুমি এখানে গাড়ি রাখো, তো অনেকে চার্জ দাও, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সেই সরকারি রাস্তা জায়গা দখল করে সরকারি বিদ্যুৎ নিচ্ছে, এটা আমি বলতেছি না, কিন্তু এখানে চার্জ দেওয়ার কারণ কি? স্বাভাবিক কোশ্চেন না বিষয়টা? এখানে রাস্তা চার্জ দেবে কেন? সে যদি বিদ্যুৎ ক্রয় করে চার্জ দেয়, তাহলে সেক্ষেত্রে তার গ্যারেজ বাড়ায় নেওয়া উচিত। স্বাভাবিক না বিষয়টা? দেখেন আমার হাতের নাগালটা দেখেন, এখন যেটা আমার হাতে লাগবে না, এটা নিরাপত্তা কি? নিরাপত্তা আছে কিছু? আমি সরকার প্রধান তারেক রহমানকে বলবো, প্রধানমন্ত্রী তাহার জন্য সেজন্য এগুলো দেখার জন্য লোক পাঠাই এগুলো ব্যবস্থা গ্রহণ করে। আমরা সাধারণ মানুষ আছি, আমরা বিদ্যুতের বিল নিয়ে অনেক জ্ঞান চলতেছে এখন, যে বিদ্যুৎ নাই, বিদ্যুতের অত্যাধিক বিল হইতেছে। এটা তো শুধু এই ঘাটতির জন্য। আমরা কেন সাফারিং করবো? এটার জন্য কর্তৃপক্ষ যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমরা অন্তত কিছুটা স্বাভাবিক অবস্থা থাকতে পারি। এবং এই যে কথা, এই যে বিদ্যুৎ দিচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এটা মাদ্রাসা আছে বা আমরা চলাফেরা করি, আমাদের কোন সময় এর থেকে আমরা দুর্ঘটনার কবলে পড়ে যাই। আমরা আশা করি যারা দায়িত্বে আছেন, তারা যেন এগুলো ব্যবস্থা গ্রহণ করে। রিক্সা রাখছে রাস্তার উপরে, আমরা যারা সাধারণ মানুষ তারা চলতে পারছেন, রাস্তার উপরে রিক্সা রাখছে। এটা একটা প্রয়োজনীয় ব্যবস্থা, কর্তৃপক্ষের এটা বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। বেশ কিছুদিন আগে 4 জন মানুষ যে মারা গেল, এদেরকে জীবন তো আছে, এই কর্তৃপক্ষ এটা দেখবে না? এটা কোনো তদন্তই হয় না, অবৈধ লাইন। হ্যাঁ, অবৈধ লাইন। 4 জন মানুষ, একটা 20-22 বছরের যুবকরা বাঁচিয়ে গিয়া এই ছেলেটাও মারা গেল। এটা কোনো তদন্ত হয় না। আমি একটু দূরে থাকি, রেগুলার যাই, এত অসুবিধা করে এই কেউ না কেউ এখানে তো এই চাঁদা বাদা অবশ্যই কেউ নেই। এই রিক্সাওয়ালা এত সাহস হবে না যে এইটা অবৈধভাবে এনে রাখা। কিছু কোচিং সেন্টার আছে, এই যে অন্বেষণ কি নামে কিছু কোচিং সেন্টারেও এই রাস্তায় কি রাখে কর্তৃপক্ষ, এই বিনা পয়সায় কেউ এখানে রাখেন। অবশ্যই এখানে চাঁদা কেউ নেই 100%। এইটা বুঝতে পারছেন? আমরা সবচেয়ে বড় দুঃখ লাগে এই যে 4 জন মানুষ মারা গেলে, কোনো জীবনে কোনো দাম নাই, কোনো তদন্ত হইল না, কোনো পুলিশের গাড়ি দিয়ে দেখলাম।